137 পৃষ্ঠার 13 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 13 নম্বরে বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। আমরা কি করব, যেহেতু জানি আমরা যে এখানে লিখে নিলাম প্রশ্নটা অনুযায়ী দুইটি সংখ্যার লসাগু যেটা ছিল প্রশ্নে সেটা লিখলাম এবং গসাগু লিখে নিলাম, একটি সংখ্যা দেওয়া আছে সেটাও লিখে নিলাম। এবার আমরা অপর সংখ্যাটি যখন বের করতে যাব, আমরা কিন্তু এর আগে 12 নম্বর প্রশ্নটিতে সংখ্যা দুটি এবং লসাগু ও গসাগুর একটা সম্পর্ক নির্ণয় করেছিলাম। সেই সম্পর্কটা কী ছিল? সংখ্যা দুটির গুণফল সমান চিহ্ন লসাগু গুণ গসাগু। এক্ষেত্রে এই সূত্রটাকে ব্যবহার করে আমরা এখানে অপর সংখ্যাটির মান বের করব। তাহলে অপর সংখ্যাটি কী হবে? লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে লসাগু গুণ গসাগু, লসাগু কত? 2175। তাহলে এখানে আমরা লিখব 2175 গুণ গসাগু হচ্ছে কত? 145। তাহলে এখানে লিখব 145। আর নিচে কী হবে? একটি সংখ্যা, তার মানে এখানে হবে 725। আমাদের অপর সংখ্যাটি বের করতে হবে। এবার আমরা কি করব, এই 145 দিয়ে 725কে ভাগ করতে পারবো। দেখো 145 দিয়ে যদি 725কে ভাগ করি, এখানে হবে 5। দেখো 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 14 70 আর 2 72, অর্থাৎ 145 দিয়ে 725কে যদি আমরা ভাগ করি তবে ভাগফল হবে 5। এবার 5 দিয়ে কি করব, 2175কে ভাগ করব। দেখবে 5 দিয়ে যদি আমরা 2175কে ভাগ করি, এখানে দেখো 21, তার মানে 4 5 20, 1 5 হলো 15 হলো, 3 5 15, 2 5 হলো 25 হলো, 5 5 25, অর্থাৎ 435। তাহলে এখানে আমরা পেলাম কি? অপর সংখ্যাটি হচ্ছে 435। এবার 14 নম্বর প্রশ্নটাতে বলেছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তার মানে সংখ্যা দুটো থেকে প্রথমে আমরা গসাগু বের করব, তারপরে সেই গসাগুকে অনুসরণ করে আমরা লসাগুটার মান বের করব। তাহলে এখানে 145 এবং 232 এই দুটো সংখ্যাকে আমরা আগে ভেঙে নেব। তাহলে এখানে দেখো 145 সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা, আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারছি না, বিজোড় সংখ্যা 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 14, 5 দুগুণে 10, 4 বাঁচলো 45 হলো, তাহলে 5 নং 45। এবার 232 সংখ্যাটা এখানে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করব। এখানে 2 একে 2, এখানে 3 আছে, 2 একে 2, এখানে 1 বাঁচলো, এখানে 2 হলো, অর্থাৎ 12, 6 দুগুণে 12। আবার জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, 1 বাঁচলো, 8 দুগুণে 16। এবার এখানে 2 দিলে 2 দুগুণে 4, 1 বাঁচলো, এখানে 18 হলো, তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ 145 কত হবে? 5 গুণ 29। আর 232-এর ক্ষেত্রে কী হলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 29। তাহলে লসাগু কত, গসাগু কত হচ্ছে? দেখো এখানে 29, এখানে 29, তার মানে 29 সংখ্যাটা হচ্ছে আমাদের এই সংখ্যা দুটোর গসাগু। এখন আমরা কি করব? লসাগু মানটা বের করব কার সাহায্যে? গসাগুর সাহায্যে। তাহলে লসাগু সমান চিহ্ন কী হবে? সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কী আছে? 145 আর 232। তাহলে উপরে আমরা লিখব 145 গুণ 232, আর নিচে গসাগু কত হবে? 29। তাহলে এখানে আমরা লিখব 29। এবার দেখো 29 দিয়ে যদি আমরা ভাগ করি 145কে, তাহলে সেখানে কত হচ্ছে? 5 বার দিলে কত হচ্ছে? 5 নং 45। তাহলে এখানে ভাগ করো, এটাকে কাটলে হচ্ছে 5। এবার 5 দিয়ে আমরা এটাকে যদি গুণ করি, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকবে 1, 3 5 15 আর একে 16, 16-র 6 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর একে 11, অর্থাৎ 1160 হলো আমাদের লসাগু। এরপরে 15 নম্বর প্রশ্নটিতে কি বলেছে? 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগু এর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি। তার মানে প্রথম দুটো সংখ্যা যেটা এখানে দেওয়া আছে সেই সংখ্যা দুটির লসাগু আমরা বের করে নেব, সেই লসাগুটার সাহায্যেই আমরা এখানে গসাগু বের করব। তাহলে 144 এবং 384 এই সংখ্যা দুটোকে আমরা প্রথমে লসাগু বের করি। দুটোই জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে দুবার দেব। 2 দিয়ে 144কে ভাগ করলে এখানে হবে 72, এবং 384কে ভাগ করতে গেলে 2 দিয়ে দেখো এখানে ভাগ করলে এখানে হবে 1, 1 বাজবে, 18 হলো, 9 দুগুণে 18, এখানে 4, 2 দুগুণে 4। পরবর্তীতে আবার আমরা দুবার দেবো, তাহলে এখানে 36 দুগুণে 72 হলো, এখানে 9 দুগুণে 18, 1 বাজবে, 12 হলো, 6 দুগুণে 12। এবার আবার দুবার দিলে এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 48 দুগুণে 96,
জোড় সংখ্যা হলে আবার আমরা দুবার দিচ্ছি, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 24। এবার আমরা 3 দিয়ে ভাগ করব, এখানে হবে 3, এখানে হবে 8। তাহলে লসাগু কী হবে? এই সংখ্যাগুলোর গুণফল হয়ে যাবে। তাহলে 1 2 3 4টা 2, তাহলে 1 2 3 4 গুণ দুটো 3 আর গুণ হচ্ছে 8। এবার এই পুরো সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা গুণফল পাবো হচ্ছে 1152। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি নিচে 1152। এবার আমরা কি করব? এই লসাগুর সাহায্যে গসাগুটা বের করব। তাহলে গসাগু সংখ্যা সমান চিহ্ন কী হবে? গসাগু সমান চিহ্ন হবে, সূত্রটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এখানে 144 আর 384। তাহলে এখানে আমরা লিখব 144 গুণ 384। আর নিচে হবে কি? লসাগুটা নিচে হচ্ছে 1152, অর্থাৎ 1152 আমরা লসাগু বের করেছিলাম, সেটা লিখব নিচে। এখন আমরা কি করব? এখানে 144 দিয়ে যদি আমরা 1152কে ভাগ করি সেক্ষেত্রে ভাগফলটা হবে 8। যেমন 4 8 32 2, হাতে থাকলো 3, 4 8 32 আর 3 35, 35 5, হাতে থাকলো 3, 8 1 8 3 11। তার মানে 144 দিয়ে 1152কে ভাগ করলে এখানে হবে 8। এবার এই 8 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, দেখো এখানে প্রথম সংখ্যা দুটো কত? 38। তাহলে এখানে 4 8 32 হলো, এখানে বাঁচলো 6, 6 আর 4 64, তার মানে 8 8 64। তার মানে গসাগু কত হলো আমাদের? 48। 16 নম্বর অঙ্কটিতে বলেছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে। তার মানে আমাদের কি করতে হবে? প্রথমে এই 4টি সংখ্যার লসাগু বের করতে হবে। তারপরে সেই লসাগু দিয়ে আমরা যে মূল সংখ্যাটি সেটাকে ভাগ করব। ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের উত্তরটা। তাহলে এখানে আমরা প্রথমে সংখ্যা 4টার আগে লসাগু বের করে নেব। এখানে আছে 20, 28, 32, 35, এখানে 3টে জোড় সংখ্যা। তাহলে আমরা 3টেকে ভাগ করতে পারবো প্রথমে 4 দিয়ে বা 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 10, এখানে হবে 14, এখানে হবে 16, এই 35টা থেকে যাবে। এখানে আবার 2 দিয়ে দিতে পারবো, তাহলে এখানে হবে 5, এখানে হবে 7, এখানে হবে 8, এখানে হবে 35। এবার আমরা কিন্তু 5 বার দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 5 একে 5, এখানে 7 থেকে যাবে, এখানে 8 থেকে যাবে, এখানে হবে 7। এবার আমরা 7 বার দিতে পারবো। তাহলে 7 বার দিলে কত হবে? এখানে এখানে 1, এখানে 1, এখানে 8 এবং এখানে 1। এবার আমরা কি করব? এটা লসাগু বের করব। তাহলে 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 8। একগুলো আমাদের লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 2 দুগুণে 4, 4 5 20, 20-র সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 7 বারং 84, 84-র সঙ্গে 8 গুণ করো, তাহলে কত হচ্ছে? 84-র সঙ্গে 8 গুণ করলে একটা শূন্য থাকবে। তাহলে এখানে 2 দুগুণে 4, 4 5 20, 20-র সঙ্গে 7 গুণ করলে 840। এবার 840কে 8 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 8 0 0, 4 8 32, 2 হাতে থাকলো 3, 8 8 64, 8 3 হচ্ছে, গুণটা একটু ভুল হলো, সেটা হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20, 20-র সঙ্গে 7 গুণ করলে 140 হবে, এখানে 140। তাহলে 8 0 0, 4 8 32, 2 হাতে থাকলো 3, 8 1 8 3 11, অর্থাৎ 1120। তাহলে এখানে আমাদের লসাগুটা কত হলো? 1120। এবার এই 1120 দিয়ে আমাদের যে সংখ্যাটি রয়েছে এখানে 5834, সেটাকে আগে আমরা ভাগ করব। তাহলে 1120 দিয়ে 5834কে ভাগ করব। এখানে দেখো 11, তার মানে 5 11 55, 5 বার দেওয়া যেতে পারে। 6 11 দিলে, 6 বার দিলে 6 11 66 বেশি হয়ে যাবে, আমরা 5 বার দেবো। তাহলে 5 0 0, 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 5 11 55 আর একে 56। তাহলে বিয়োগ করলে এখানে বাজবে 4, এখানে বাজবে 3, এখানে বাজবে 2। তার মানে এই যে অবশিষ্ট সংখ্যাটা থাকলো সেটাই হচ্ছে আমাদের বিয়োগ যদি করি 5834 থেকে, তবে আমাদের যে বিয়োগফলটা বেরোবে সেটা আমাদের লসাগুটা দিয়ে ভাগ করা যাবে। এই লসাগু দিয়ে ভাগ করা মানে হচ্ছে এই যে 4টি সংখ্যা আছে সেই 4টি সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি কত হবে? 234। তাহলে এখানে আমরা লিখব 234। 17 নম্বর অঙ্কটিতে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2333
3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে, অর্থাৎ 2300 থেকে 32 ভাগশেষ থাকবে, 3500 থেকে 56 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কী করব, প্রথমে এই ভাগশেষগুলোকে আগে বিয়োগ করে বের করে নেব। তাহলে 2300 থেকে 32 আমরা যদি বিয়োগ করি, তাহলে 0 থেকে 2 গেলে এখানে হবে 8, হাতের একটা এখানে যোগ হলো 4, 10 থেকে 4 গেলে এখানে হবে 6, হাতের একটা 3 থেকে বাদ দিলে এখানে হবে 2, এখানে হবে 2, অর্থাৎ 2268। আর 3500 থেকে 56 বিয়োগ করলে 10 থেকে 6 বাদ দাও, এখানে হবে 4, হাতের একটা যোগ করে 6, তাহলে এখানে 10 থেকে 6 গেলে এখানে হবে 4, হাতের একটা এখানে 5 থেকে চলে গেলে 4 হবে, এখানে 3, অর্থাৎ 3444। এই যে সংখ্যা দুটো হলো, এই সংখ্যা দুটোকে আমাদের গসাগু বের করতে হবে। সেটাই হবে আমাদের মূল সংখ্যাটা, যেটা বৃহত্তম সংখ্যা, যা ভাগ করলে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কী করব, ছোট সংখ্যা 2268 দিয়ে 3444 সংখ্যাটিকে ভাগ করব। এখানে ভাগ করলে প্রথমে আমরা একবার দেবো, তাহলে এখানে হবে 2, 2, 6, 8, তাহলে 14 থেকে 8 গেলে এখানে হবে 6, 6 এর 7 হলো, 14 থেকে 7 গেলে এখানে 7 হবে, একটা যোগ হলো 3, 4 থেকে 3 গেলে এখানে 1 হলো, 3 থেকে 2 গেলে এখানে 1 হলো। এবার আমরা কি করব, 1176 দিয়ে আবার 2268কে সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এখানে দুবার দিলে আমাদের কত হচ্ছে, 22 হয়ে যাবে, কিন্তু দুবার দিলে এখানে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, আর একে 15। আমরা এখানে দুবার দিলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, আর একে 15, 11 দুগুণে 22, আর একে 23, বেশি হয়ে যাবে, তাহলে আমরা একবার দেবো। তাহলে এখানে 1, 1, 7, 6 বিয়োগ করলে এখানে আসবে 2, এখানে 16 থেকে 7 গেলে এখানে হবে 9, হাতের একটা এখানে যোগ করলে 2, 2 থেকে 2 গেলে এখানে 0, এখানে 1, তাহলে হলো 1092 দিয়ে আবার আমরা 1176কে ভাগ করব। তাহলে এখানে দুবার দিলে বেশি হয়ে যাবে, একবার দেবো, তাহলে এখানে 1092, এখানে বাজবে 4, 7কে 17 ধরবো, 17 থেকে 9 গেলে এখানে হবে 8, 84 হলো। 84 দিয়ে 1092কে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে প্রথমে আমরা দেব কত, একবার, তাহলে এখানে বাজবে 84, এখানে বাজবে কত, 5, এখানে 10 থেকে 8 গেলে এখানে হবে 2, এখানে 2 নামলো। এবার আমরা দেবো 3বার, 3বার দিলে 3, 4, 12, 3, 8, 24, আর একে 25, তার মানে আমাদের 84 সংখ্যাটা দিয়ে ভাগ করে মিলল। অর্থাৎ সংখ্যা দুটো যেটা এখানে বেরোলো 22, 68, 34, 44, তার গসাগু হচ্ছে 84। তার মানে মূল সংখ্যা হচ্ছে আমাদের 84। এই 84 সংখ্যা দিয়ে যদি আমরা 2300 এবং 3500কে ভাগ করি, তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে 32 ভাগশেষ থাকবে এবং দ্বিতীয় ক্ষেত্রে 56 ভাগশেষ থাকবে। অর্থাৎ উত্তরটা হবে আমাদের কি, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 84। এরপরে 18 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেখানে বলেছে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, এই তিনটে সংখ্যার গসাগু বের করতে হবে, সেই গসাগুটাই হবে আমাদের উত্তর। তাহলে এখানে কি 650, 775, এই সংখ্যাটাকে দুটো থেকে আমরা প্রথমে গসাগুটা বের করব। তাহলে 650 দিয়ে আমরা 775কে ভাগ প্রক্রিয়ায় আগে গসাগুটা বের করে নেব। এখানে দুবার দিলে বেশি হয়ে যাবে, আমরা একবার দেবো, তাহলে 650 বিয়োগ করে এখানে 5 নামবে, 7 থেকে 5 গেলে এখানে 2, 7 থেকে 6 গেলে এখানে 1। এইবার আমরা 650কে ভাগ করব 125 দিয়ে। এখানে আমরা যদি 5 বার দিই, তাহলে 5 5 25, 5 বরং 60, আর 2 62, তাহলে 5 বার যাবে। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 বরং 60, আর 2 62 হলো। এখানে বিয়োগ করে 5 নামবে, 2 আর কি 3 হলো, 5 থেকে 3 গেলে এখানে 2 হলো। এবার 25 দিয়ে আমরা 125কে আবার ভাগ করব এই সংখ্যাটিকে, তাহলে এখানে কত হলো, 5 বার দিলে কিন্তু 125 হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 650 এবং 775-এর গসাগু হলে 25 হচ্ছে। এবার এই 25 দিয়েই, সেই গসাগু সংখ্যাটা দিয়েই আমরা কি করব, 1250 সংখ্যাটিকে ভাগ করে দেখব ভাগ করা যায় কিনা। যদি যায়, তার মানে হচ্ছে 25 হবে আমাদের গসাগু। সেক্ষেত্রে এবার আমরা কি করব, 25 দিয়ে 1250 সংখ্যাটিকে ভাগ করব। দেখো 5 বার যদি দিই, তাহলে কত হচ্ছে, 125 হয়ে যাবে। এবার এই 125, এই শূন্যটা আমরা এখানে নিয়ে চলে আসবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 25 দিয়ে এটাকে ভাগ করলে 50 হচ্ছে ভাগশেষ। তার মানে 650, 775 এবং 1250-এর গসাগু হচ্ছে আমাদের কত, এই 25টা। তার মানে 25 দিয়ে যদি আমরা তিনটে সংখ্যাকে ভাগ করি, সেক্ষেত্রে ভাগশেষ আমাদের 0 থাকবে। তাহলে উত্তরটা হবে, নির্ণেয় সংখ্যাটি কত হবে, 25।